নমস্কার। আজ আমি আলোচনা করব ভীষ্মের যৌবরাজ্যে অভিষেক পর্বটি। অনন্তর বন্ধুবান্ধবগণকে আহ্বান করিয়া রাজ্যের কুশলের নিমিত্ত সেই সর্বগুণান্বিত পুত্রকে যৌবরাজ্যে অভিষিক্ত করিলেন। যুবরাজ সদ্য ব্যবহার প্রদর্শন দ্বারা পিতাকে, কৌরবদিকে এবং জনপদস্থ সমস্ত ব্যক্তিকে যৎপরণাস্তি প্রীত করিলেন। রাজা প্রীতমনে পুত্রের সহিত 4 বৎসর পরম সুখে কালযাপন করিয়া পরিশেষে এক দিবস যমুনা নদীর উভয় পার্শ্বস্থিত এক অরণ্যে গমন করিলেন। তথায় অকস্মাৎ সৌরভের আঘ্রাণ পাইলেন, কিন্তু কোথা হইতে সেই সুরভি গন্ধ সঞ্চারিত হইতেছে সবিশেষ না জানিতে পারিয়া ইতস্তত অনুসন্ধান করিতে লাগিলেন। অনন্তর অমিত লোচনা দেবরূপধারিণী এক ধীবর কন্যাকে নিরীক্ষণ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, ভীরু, তুমি কে, কাহার পত্নী এবং কি নিমিত্তই বা এখানে আসিয়াছ? সে কহিল, মহাশয়, আমি ধীবর কন্যা, পিতার আদেশে তরণী বাহন করিয়া থাকি। রাজা শান্তনু ধীবর কন্যার অনুপম রূপমাধুরী সন্দর্শনে ও অঙ্গসৌরভ আঘ্রাণে মোহিত হইয়া তাহাকে বিবাহ করিবার মানসে তাহার পিতার নিকট গমনপূর্বক আপন অভিপ্রায় ব্যক্ত করিলেন। দাসরাজ কহিলেন, হে প্রজানাথ, যখন কন্যা জন্মিয়াছে অবশ্যই তাহাকে পাত্রসাৎ করিতে হইবে। আপনি সত্যবাদী। যদ্যপি এই কন্যাটি ধর্মপত্নী রূপে প্রার্থনা করেন, তবে আমি আপনাকে সম্প্রদান করিব। কিন্তু আমার একটা অভিলাষ আছে, তাহা পূর্ণ করিব বলিয়া অগ্রে স্বীকার করিতে হইবে। শান্তনু কহিলেন, হে ধীবর, তোমার অভিলাষ শ্রবণ না করিয়া কি রূপে তাহাতে সম্মত হইতে পারি? যদি অভিলষিত বিষয় দানযোগ্য হয় নিশ্চয়ই প্রদান করিব, কিন্তু হদেয় হইলে কোনো ক্রমেই দিতে পারিব না। ধীবর কহিলেন, মহারাজ, এই কন্যার গর্ভে যে পুত্র জন্মিবে আপনার অবর্তমানে সেই পুত্র রাজ্যে অভিষিক্ত হইবে, অন্য কেহ সিংহাসনে অধিরূঢ় হইতে পারিবে না, এই আমার অভিলাষ। রাজা প্রদীপ্ত মদনানলে দগ্ধ হইয়াও ধীবরকে বরদান করিতে সম্মত হইলেন না। তিনি অনঙ্গস্বরে বিচেতন প্রায় হইয়া ধীবর কুমারীর অনুপম রূপ লাবণ্য চিন্তা করিতে করিতে হস্তিনাপুরে প্রস্থান করিলেন। অনন্তর এক দিবস দেবব্রত পিতার নিকট উপস্থিত হইয়া তাহাকে শোকার্ত ও চিন্তাকুল দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তাত আপনার সর্বত্র কুশল ও সমুদায় রাজমণ্ডল আপনার অধীন, তথাপি কি নিমিত্ত নিরন্তর আপনাকে এইরূপ শোকার্ত ও দুঃখিত দেখিতেছি? সর্বদাই যেন শূন্য হৃদয়ে রহিয়াছেন, আমাকে পুত্র বলিয়া সম্ভাষণ করিতেছেন না, অশ্বারোহণপূর্বক ভ্রমণ করেন না, কেবল দিন দিন মলিন পাণ্ডুবর্ণ ও কৃশ হইতেছেন। অতএব আপনার কি রোগ হইয়াছে? আজ্ঞা করুন, আমি তাহার প্রতিকার করিব। পুত্রের কথা শ্রবণ করিয়া শান্তনু কহিলেন, বৎস, আমি যে নিমিত্ত এত উৎকণ্ঠিত হইয়াছি তাহা শ্রবণ করো। আমাদিগের বংশে তুমিই একমাত্র পুত্র। তুমি অস্ত্রশস্ত্রে সুশিক্ষিত ও পুরুষাকার বিশিষ্ট হইয়াছ। কিন্তু হে পুত্র, মনুষ্যের কিছুই চিরস্থায়ী নহে, ইহা বড় আক্ষেপের বিষয়। কারণ যদি তোমার কোনো অনিষ্ট ঘটনা হয়, তাহা হইলে আমাদিগের কুল নির্মূল হইবে, সন্দেহ নাই। তুমি 100 পুত্র অপেক্ষাও শ্রেষ্ঠ, অতএব আর বৃথা দ্বার পরিগ্রহ করিতে আমার অভিলাষ নাই। কিন্তু ধর্মবাদীরা কহিয়া থাকেন, যাহার এক পুত্র তিনি অপুত্র মধ্যেই পরিগণিত। তদীয় অনিষ্ট শান্তির নিমিত্ত নিরন্তর পরমেশ্বরের নিকট প্রার্থনা করি, তিনি তোমার মঙ্গল বিধান করুন। অগ্নিহোত্র, ত্রিয় এবং নিখিল শাস্ত্র কিছুই সন্তানের স্বরাংশেরও তুল্য নহে। তুমি মহাবল পরাক্রান্ত, সর্বদা সশস্ত্র ও অমর্ষ পরিপূরিত, অতএব রণক্ষেত্র ব্যতিরেকে কুত্রাপি তোমার নিধন হইবে না। কিন্তু বৎস, অধিক কি বলিব? আমি তোমার নিমিত্ত যৎপরণাস্তি সংশয়ারূঢ় হইয়াছি,
অন্তঃকরণ কিছুতেই সুস্থির হইও না। তন্মিত্ত আমি এই অপার দুঃখানর্বে নিমগ্ন হইয়াছি। মহানুভব দেবব্রত রাজার বিষাদ কারণ সবিশেষ পরিজ্ঞাত হইয়া ক্ষণকাল বিবেচনা করিলেন। অনন্তর পিতার পরম হিতৈষী বৃদ্ধ সচিবের সন্নিধান সত্বর গমনপূর্বক রাজার শোক বৃত্তান্ত বর্ণন করিলেন। মন্ত্রীবর কৌরবশ্রেষ্ঠ দেবব্রতকে মন্ত্রী প্রমুখাৎ সমুদয় শ্রবণ করিয়া ক্ষত্রিগণ সমব্যবহারে দেবর সমীপে গমনপূর্বক পিতার নিমিত্ত স্বয়ং তদীয় কন্যারত্ন প্রার্থনা করিলেন। দাসরাজ রাজকুমারকে যথোচিত সমদার ও অভ্যর্থনা করিয়া বসিতে আসন প্রদান করিলেন। রাজপুত্র আসনে উপবেশন করিলে ধীবর সমাগত রাজগণ সমক্ষে কহিলেন, হে ভরতর্ষভ, আপনি মহারাজ শান্তনুর কুলপ্রদীপ। আপনার ন্যায় পুত্র আর দৃষ্টিগোচর হয় না। আপনি বিবেচনা করিয়া দেখুন, ইদৃশ শ্লাঘ্য সম্বন্ধ পরিত্যাগ করিলে কোনো ব্যক্তি না দুঃখিত হয়। সাক্ষাৎ ইন্দ্রও এ সম্বন্ধে পরিত্যাগ করিতে পারেন না। যিনি আপনার সমান গুণবান, যাহার ঔরসে বড় বর্ণিনী সত্যবতীর জন্ম হয়, তিনি বারংবার আমার নিকট তদীয় পিতার গুণকীর্তনপূর্বক কহিয়াছেন যে সেই ধর্মজ্ঞ রাজাই সত্যবতীর পাণিগ্রহণ করিবার উপযুক্ত পাত্র। মহর্ষি পরাশর সত্যবতীর নিমিত্ত অত্যন্ত উৎসুক হইয়াছিলেন, কিন্তু আমি তাহার প্রার্থনায় সম্মত না হইয়া সেই অসিতাঙ্গ মুনীন্দ্রকে প্রত্যাখ্যান করিয়াছি। আমি কন্যার পিতা, অতএব একটি কথা বলিব। হে পরন্তু, বোধ হইতেছে এই পরিণয় সম্পন্ন হইলে অতি ভয়ঙ্কর বৈরানল প্রচলিত হইবে। কিন্তু আপনি ক্রুদ্ধ হইলে কি সুর, কি অসুর, কি গন্ধর্ব, কি কুলসম্ভূত হোক না কেন, সমস্ত শত্রুগণ অচিরকাল মধ্যে পঞ্চত্ব প্রাপ্ত হইবে, সন্দেহ নাই। হে রাজকুমার, কেবল এইমাত্র দোষ দুষ্টে হইতেছে, নতুবা এ বিষয়ে আর কোনো সংশয় নাই। পিতৃভক্ত গাঙ্গেয় ধীবর বাক্য শ্রবণ করিয়া সমাগত রাজগণ সমক্ষে যথাযুক্ত প্রত্যুত্তর করিলেন, হে সত্যবাদীন, আমার সত্যব্রত শ্রবণ করো। আমি নিশ্চয় বলিতেছি, তুমি যাহা কহিবে অবিকল সেইরূপ কার্য করিব। যিনি ইহার গর্ভে জন্মগ্রহণ করিবেন, তিনি আমাদিগের রাজা হইবেন। অনন্তর জালজীবী কহিলেন, হে ভরতর্ষভ, আপনি রাজ্যের হিতার্থে অতিশয় দুষ্কর কর্মে প্রবৃত্ত হইয়াছেন। অতএব আপনি কন্যার প্রভু হইলেন, সুতরাং ইহার দানেও আপনারই সম্পূর্ণ অধিকার হইল। কিন্তু আমার আরেকটি কথা শ্রবণ এবং তদনুরূপ কার্য করিতে হইবে। আপনার নিকট ইদৃশ প্রস্তাব করাতে আমার নিতান্ত বালকত্ব প্রকাশ পাইবে বটে, তথাপি সন্দিহান হইয়া জিজ্ঞাসা করিতেছি, আপনি সত্যবতীর নিমিত্ত ভূপতিগণ সমক্ষে যেরূপ প্রতিজ্ঞা করিয়াছেন, তাহা আপনার অনুরূপ নহে। অতএব আমি তদ্বিষয়ে অনুমাত্র সন্দেহ করি না। কিন্তু যিনি আপনার সন্তান হইবেন, তাহার প্রতি আমার অত্যন্ত সন্দেহ হইতেছে। পিতার প্রিয়চিকার্যু দেবব্রত ধীবরের অভিসন্ধি জানিয়া ততত্র ভূপতিগণ ও ধীবরকে সম্বোধন করিয়া কহিলেন, আমি ইতিপূর্বেই সাম্রাজ্য পরিত্যাগ করিয়াছি এবং অধুনা প্রতিজ্ঞা করিতেছি, অদ্যাবধি ব্রহ্মচর্য অবলম্বন করিব। আমি অপুত্র হইলেও আমার অক্ষয় স্বর্গলাভ হইবে, সন্দেহ নাই। দাসরাজ দেবব্রতের প্রতিজ্ঞাবাক্য শ্রবণ করিয়া হর্ষে পুলকিত হইয়া কহিলেন, আপনার পিতাকেই কন্যাদান করা কর্তব্য। অনন্তর দেবতা ও অপ্সরাগণ অন্তরিক্ষ হইতে রাজকুমারের মস্তকে পুষ্পবৃষ্টি করিতে লাগিলেন এবং তাহাকে ভীষ্ম বলিয়া সম্বোধন করিলেন। পিতৃভক্ত ভীষ্ম সেই যশস্বিনীকে কহিলেন, মাত, রথপরি আরোহণ করুন, আমার গৃহে গমন করি। অনন্তর রথ আরোহণপূর্বক হস্তিনাপুরে আগমন করিয়া রাজা শান্তনুকে সমস্ত নিবেদন করিলেন। রাজাগণ সমবেত ও পৃথক পৃথক হইয়া মুক্ত কণ্ঠে তাহার এই দুরূহ কার্যের ভূরি ভূরি প্রশংসা করিতে লাগিলেন এবং তাহাকে ভীষ্ম বলিয়া আহ্বান করিতে লাগিলেন। রাজা শান্তনু ভীষ্মের অসাধারণ ক্ষমতা
ও কৃচ্ছসাধ্য ব্যাপারে দৃঢ়তর অধ্যাবসায় দর্শনে সাতিশয় আনন্দিত হইয়া তাহাকে এই বর প্রদান করিলেন, হে মহাত্মান, স্বেচ্ছা ব্যতিরেকে তোমার মৃত্যু হইবে না। এই বলিয়া ভীষ্মের যৌবরাজ্য অভিষেক পর্বটি শেষ করলেন।